شكورا ويزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء حكيما আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছা করে পৃথিবীর বুকে তাকে কন্যা সন্তান দেই আর যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দেই যাকে ইচ্ছা করি কন্যা দেই পুত্র দেই আর যাকে ইচ্ছা করি জনমের মতো বন্দা করে রাখি জন্য সুবহানাল্লাহ পুত্রদের খেলা সুবহানাল্লাহ একটা মানুষের জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো ভদ্র সভ্য মানিকগঞ্জ বছর সার্টিফিকেট আছে মানিকগঞ্জে বলি ভদ্র মানিকগঞ্জে বলি ভদ্র সভ্য তবে দরবারের সাথে পীরের সাথে যদি কেউ বেয়াদবি আচরণ করে পুরীতে কিছু তার সম্মান কম করবো এটাই স্বাভাবিক তখন অনেকের আপনাদের নাম ভরা হলো চাইছে পীরের দালাল আমি কই আলহামদুলিল্লাহ যারা পুরী তার তো পীরের দালাল যারা পুরী তার তো পীর হিসেবে যায় যারা আমলি করে সেই কাজটা চাচ্ছে না তারা বিএনপি করে তারা খালেদা জিয়ার দালালি করে না কথা ঠিক কিনা আমরা যারা জামাত ইসলাম করে যারা সাক্ষী হিসেবে তারা ভালোবাসেন দালালি করে না তারা জাতীয় পার্টি করে এর সাথে তারা দালালি করে যে যেটা করে হ্যাঁ দালালি করে দালাল না হলে তো কামি করা হবে না ও কিটা আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা কিসের দালালি করি বাংলাদেশের দালালি করি বাংলাদেশের দালালি করি কিনা আমরা মানিকগঞ্জের বলি যারা আছে তারা আমরা বাংলাদেশের দালাল তবে পাক্কা দালাল আমরা বাংলাদেশের সঞ্চার বাংলাদেশের দালাল এদেশে জন্ম হয়েছে অন্য কোনো দেশে দালালি করি না সাফা ভাষা এদেশে দালালি করি এদেশেরই চামচাগিরি করি তারপরে এদেশেরই আমার সম্মান আছে ওই মাইকেল মধুসূদন দত্ত আমেরিকার ভার্সাই নগরীতে গেছিল কিছু আবার ইংলিশের কিছু রচনা করছে ওরা নাম দেয় না ওরা আমাদের দেশে গেছে রচনা করছে তার মানে এই দেশকে তার সম্মান করতে হয়েছে অফিসার চার দাম কেনা দেয় আমাদের দেশে মেলায় দাম আছে বলবেন যে আমরা তো না বাপের এখানে ঠিক পান না আমারও না আপনার পাত্র করে বিদেশে না এই দেশে আপনার জন্ম দিছে আপনাকে এই দেশে আপনার বেঁচে আপনার হুদারে যে তালাশ করতেছেন যে পারে সে বেশি পান পারে না বিদেশি করে বেশি পান আমি এখন দেখছি আপনার মোবাইলটা গেছিলাম তো মোবাইলের প্রশ্ন একবারে নেন বেড়াতে গেলাম এই লোক ঠ্যাং না কি জানি পরে দেখে পুরা বানাই দিচ্ছে আপনার ঠ্যাং নাই পুরা বানিয়ে বাইরে বসে বসে পুরা বানিয়ে গেছে আপনি এরকম আপনারা ঠ্যাং না কি জানি ঠ্যাং নাই পাও নাই কিন্তু কি করবো দিকে তো খেবো বললেন না আমি বিকেল আমার কাজ করে বাড়িতে বেশি বেশি পুরা বানায় হের পুরা পেয়েছে কিছুদিন আগে সে মারা গেছে আমার নিজের দেখা আমি নিজে রিক্সায় চড়ছি ডাইন হাত নাই এ পর্যন্ত বাম হাত আছে লোকটা পাঞ্জাবি করা মাথায় চুরি দাঁড়িয়ে এই নীল খেতের থেকে আমি তার রিক্সায় চলে জসিমুদ্দিন হলে 211 নম্বর আমি তখন থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় এই আমার নিয়ে গেছে সবাই এক হাত নাই আর এক হাতে রিক্সা চালে ঢাকার বুকে আমি আল্লাহ কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আর আপনার দুই হাত দুই ঢাকা সামনে করবে আমার কিছু নাই আমি গরিব মানুষ আল্লাহ গরিব মানে কমানোর কিছু গরিব হয়েছে আনন্দ আসেন বসেন আপনার পয়সা দেয় আপনি এক্সরে করি কে নিয়ে আপনি করি
অর্থাৎ এই দেশে আপনার রেজেক সব এই দেশে আছে। আপনার দায়িত্ব তালাশ করেন কি সামনে পয়সা পয়সা খায়, পয়সা পয়সা ঘুরে, কোনো কাম নাই জাম নাই, কাজ করে সমস্যা কি আছে? রাত্রিতে বাড়িতে বসে থাকেন, ইলাম মিয়া ওই যে কাঁঠাল মাথা পুরান, কাঁঠাল মাথা পুরিয়া প্যাকেট বানান, হাজি মেরিনে ঢাকায় ঠোকা সাপ্লাই দেন থাকে, ঠোকা সাপ্লাই দেওয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইতেছে না। কাজ কোনোদিন ছোট না, মনে রাখবেন। কাজ যত ছোট হোক আপদ সেটা আপনার কাজ, আপনার দায়িত্ব। বাঙালির বলছি তৈরি, জাপানিরা 18 ঘন্টা কাজ করে। জাপানের সাথে কোনো দেশের সাথে কোনো কায়দা নেই। জাপান নত হওয়ার চাকরি নিজেরা ছোট মনে করে, কাজের মধ্যে থাকে। আর বাঙালিরা প্রায় 3 পাই খুব টানবিরা রাস্তায় আছে, ওরা সেটা করে না, কাজের মধ্যে থাকে। আসল থেকে আমাদের পর্যন্ত কি কারণে ঘুরে আমার খেলে ধরে না, ওরা কাগজ টাগজ কিনে বাচ্চা ঢুকা আমার মনে। আর তুমি কেউ যে বাদশাহ আলমগীর এসে বলো এই যে সাহেব তুমি বাদশাহ আলমগীর, সে কি করতো? সে টুপি বানাইয়া বাজারে বেচাইতো, বেঁচে সংসার চালাই। তুমি যারা আমি আপনাদের খেয়াল করতে আলোচনা করতেছি, আসেন ভদ্র হয়ে যায়, ভদ্র হন, ভদ্রতা সভ্যতা রেডি করেন 2 মিনিট। এই ভদ্রতা কে শিখাইছে? আল্লাহ পাক শিখাইছেন। আল কাসিম হাবিবুল্লাহ, কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু। যে কর্মী হবে সে আল্লাহর বন্ধু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, ভদ্র বানাইছেন। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন, ভদ্র বানাইছেন। মানুষ সৃষ্টি যিনি করেছেন তিনি জানেন মানুষকে চালাইতে হবে কেমনে, মানুষকে কেমনে চালাইতে হবে। এটা তো আপনি মানুষের কাছে না গেলে কোনোদিনই পাবেন না। এজন্য কোরআন শরীফ হাতে নেন, সকালে কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ পড়েন, লাইনে পড়েন। প্রত্যেকটা সূরার মধ্যে লাইনে লাইনে আপনার জীবনের সমস্ত কথাগুলি, সমস্যার সমাধানগুলি আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, হাদিস ছাড়া অন্য কিছু মানি না। ঠিক আছে, কোরআন হাদিস শরীফের মধ্যে আপনার জীবনের সব আছে। আপনার একটা সায়েন্সের বই পড়বেন, কয়দিন পরে একটা থিওরি পড়বেন। আপনার একটা গল্প বই পড়বেন, যেমন পানি এমনি কিনে নিয়েছে না, এর কোনো মানে আছে? রোমানা ভাস, দুঃসমনোহর, নাইট রাইডার, তারপর জানি কি ম্যাক গাইবার, কথা মিলাই, এগুলোর কোনো মানে আছে? এটা কি অর্থ বলে কিনবে? এগুলো হলো কবির একটা কল্পনা প্রশ্ন দিয়া সে একটা সাহিত্যের আকারে কিছু লিখছে, দেখছে এরকম নানা মাথা নেতা টাতা কিছু লিখছে। আছে কোনো নেতা? কোন গল্পের কোন নেতা আছে? কবিদের কার্যিক পরিবার মধ্যে কোনো কিছু আছে? সাহিত্য শিখা যাবে, কিন্তু জীবন গঠনের কি আছে? কি আপনি পারবেন? আল্লাহ পাক বলেন, আমি সূরা ইউসুফ নাযিল করে দিয়েছি। সূরা ইউসুফ আমি নাযিল করেছি। রাসূল আপনার কাছে কি ইউসুফ লেখা সেই ঘটনা আসলে আপনি কি জানেন? আল্লাহ পাক ঘটনা বলা শুরু করছেন। আল্লাহ পাক আয়াতুল ইসরাঈলিন, জ্ঞানীবানদের জিজ্ঞাসাবাদীদের জন্য এটার মধ্যে আছে উপদেশ। এমন কোন বই, এমন কোন কবিতা, এমন কোন গল্প গ্রন্থের মধ্যে লেখা আছে, গল্পে আছে, এটার মধ্যে মানব জীবনের কিছু উপদেশ আছে। আসেনি লেখা? তোমাদের জীবন ব্যবস্থা আছে। এমন কিছু আল্লাহ পাক লেখেন, এমন কিছু ঘটনা ঘটবেন, যাদেরকে আল্লাহ পাক বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আমি তোমার কাছে এক অতি সত্য একটি ঘটনা বর্ণনা করব।
ইউসুফ জুলেখার ঘটনা বর্ণনা হয়ে গেল। যেরকম কত জ্ঞান সংখ্যা, জ্ঞান সংখ্যার থেকে মানুষ চলে গেছে উল্টা পাল্টা সমস্ত বই পড়া, তার জ্ঞানটাই সফল নষ্ট হয়ে গেছে। এই জ্ঞান নষ্ট করার পিছনে একটা মহিলা কাজ করেছে, এই মহিলার নাম হলো মাতা জনসা। সে পাপ করে দিছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক করেছে, কাজ হয় না। সকালবেলা ঘুরে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের আলো ভিতরে যায়, বের হয় না। সকালবেলা ঘুরে কোরআন তেলাওয়াতের মধ্যে কুঠারাঘাত করতে হবে। এই জন্য বাংলাদেশের বাচ্চা ছোট বাচ্চা শিশুদেরকে ব্রেনের মধ্যে দিয়ে দিতে হবে, শিক্ষা ব্যবস্থার মধ্যে ইন্টারনেটের মারিয়ে দাও। সকালবেলা ঘুরে কোরআন তেলাওয়াত করবে না, চোখের চাদর বুঝতে বুঝতে মাথায় মিশে আর বাচ্চারা সামনে যা ঘুম কাঁদতে কাঁদতে ওই কিন্ডার গার্ডেনের মধ্যে বেঁচে যায়। কোরআন পড়া বাদ হয়ে গেছে। কোরআন গার্ডেনের বিপরীতে আল্লাহ আছে, আল্লাহ পাগলেরা এই কিন্ডার গার্ডেনের বিপরীতে কোরআন গার্ডেন শুরু করে দেয়। রাজি আছে? খ্রিস্টানরা ক্ষান্ত হয় নাই, ইহুদি মাত্রা ক্ষান্ত হয় নাই, মুসলমানদের ফিরানো যাচ্ছে না। ওরা বিশ্ব পৃথিবীর মুখে তারা তো তাবলীগের কাজ করছে, কোরআন হাদিস চর্চা করছে। কি বাবা, মুসলমান সংখ্যা বাড়তেছে, ভিতরে ইমানি জায়গা বাড়তেছে। এইবার তারা উঠে পড়ে লাগছে মুসলিম নিধন করতে হবে, মুসলমানদেরকে মেরে ফেলতে হবে, বন্দী করতে হবে। এরপর আইএস বানায়া বুঝাইতে হবে মুসলমানরা হলো সন্ত্রাসী। এরপরে ইসরায়েল থেকে আইডিল মানে অলস টাকা বাংলাদেশে পাঠায়া প্রত্যেকটা জেলায় সিরিজ বোমা হামলা বানায়া দাঁড়িয়ে রাখায় বুঝাইতে হবে যে দাঁড়িয়ালারা সন্ত্রাস। আর কিছু অসাধু রাজনৈতিক ব্যবসায়ী যারা বাংলার জমির মুখ আছে, তারা মাথায় টুপি জিজ্ঞাসা বলে কোরআন সুন্নাহর বিধানের কথা যখন বলা হয় তখন তাদেরকে তারা মারা হলে ভালো করছে। তারা বলে ধর্ম ব্যবসায়ী আমরা ধর্মের ব্যবসা করি, ধর্মের কথা বলি। আমরা মৌলবাদের কথা ঠিকই, মূল নিয়ে টানাটানি পারি, মূল লোক করে হাদিস তাদের তো কোন বিজনেসের কোন বক্তৃতার কোন কিছু নাই তো। আর বক্তৃতার মঞ্চে যারা আমাদেরকে মৌলবাদী বলে, বক্তৃতার মঞ্চে তারা হাদিসই করে না, বক্তৃতার মঞ্চে তারা কোরআন বলে না। অত তারা বলবে কি আর কিছু তো বলতে হবে তো, আজ তারা বলে মৌলবাদী। তারপরে কোরআন হাদিসের তো মূল জিনিস এটা। আর ওরা হলো আগামী কথা ঠিক করে আমরা মৌলবাদী হলে তোরা হলো আগামী মূলের থেকে করার দেখাই দিন আগাম থেকে বইয়ে কাজ করে বলেছে আগুন থেকে সব বলে অতএব যখন একটা মুফাসসির কোরআন, যখন একটা মুহাদ্দিসিন ইকরাম বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে যখন বক্তৃতা দেয় তখন কোরআন শরীফ বের করে, হাদিস শরীফ বের করে, ওরা তো সেটা পারে না। তাহলে ওদের কিছু একটা করতে হবে, বলতে তো হবে। ওদের অবস্থা কেমন শুনেন, এক খাল দিয়া এক বাঘ পার হইতেছে আর একটা ছাগল পার হইতেছে। ছাগল ছিলেন নি? ছাগল পার হইতেছে আর বাঘও পার হইতেছে। ছাগল থেকে সর্বনাশ, বাঘও পার হইতেছে।